হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমি এখন অবস্থান করছি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলা পাঁচগাঁও গ্রামে শালার বাড়িতে আছে। এখানে আমার শালার বাড়ি। এই শালার বাড়িটা সবাইকে দেখানোর জন্য আজকের এই ভিডিও। এই যে দেখেন বাড়ি, বিশাল বাড়ি। ক্যামেরায় যত দূর দেখা যায় তার চেয়ে আরো অনেক দূরে এই বাড়ির এরিয়া। দেখেন এই যে কচু ক্ষেতের ও পাশে যা আছে সবই এই বাড়িরই। দেখেন বিশাল এরিয়া। বুঝতে পারলেন তো কি কত বড় বাড়ি? এই বাড়িতে আসছে একটা অনুষ্ঠানে, বৈষ্ণব সভা। বৈষ্ণব সভার আয়োজন করা হয়েছে। এখানে অনেক মানুষের আয়োজন। এখনো মানুষের সমাগম ঘটেনি। কিছুক্ষণ পর হয়তো মানুষ আসতে শুরু করবে। তার আগে আমি ভিডিওটা আরম্ভ করলাম। এই যে দেখেন এই বাড়ির সম্পত্তি। আর বাড়িটার ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। বাড়িটা কয়টা ঘর। সব মাচাঙ্গর, মাচাঙ্গর মাচার উপরে। এই একটা ঘর। যতগুলো ঘর আছে সবে একই কাটিং। এই একটা ঘর, এই একটা ঘর। ওইদিকে আছে বাথরুম, গোসলখানা, জাতাকল। এদিকে আছে জাগার উপরে ভাড়া থাকে। এই যে বিশাল এরিয়া। বিশাল এরিয়া। ওই যে রাস্তার ওই পাশ পর্যন্ত যা আছে, এই যে বাগান। আর ওই ঘরগুলোর সব জাগার উপর ভাড়াটা। জাগা ভাড়া দিয়ে নিজেরা ঘর তৈরি করে নিয়েছে। কিন্তু ঘরগুলি একই কাটিং, মাচাঙ্গর। জানি না কেন এই মাটাঙ্গল। হয়তো বর্ষা মৌসুমে এখানে পানি উঠতে পারে, তার ভয়ে হয়তো মাচাঙ্গর। কিন্তু সব জায়গায় তো পানি উঠার আশঙ্কা নাই, তারপরও মাচাং। এই বিক্রমপুরের এই ঘরগুলি একই কাটিং এর। এই ঘরগুলি তৈরি করতে, একটা ঘর তৈরি করতে অনেক টাকা খরচ। সব দোতলা। ওই জাতাকল ওইদিকে একটা দেখালাম, এখানে আর একটা। এখানে আছে তুলসী মন্দির। একটা, দুটা, ওইদিকে একটা মন্দির আছে। ওইটা কি শীতলা মন্দির? শিব মন্দির। ওই যে একটা মন্দির আছে। এই যে রাস্তা পারে, কিন্তু এবারে সীমানার পর শিব মন্দির। আর এ হলো আমার সম্পর্কে শালা, নাম হলো শম্ভু। ও একাই এই বাড়িতে থাকে। আর এ হলো আমার বাইরার ছেলের ঘরের মেয়ে, আমার নাতিন। তোমার নাম বলতে পারবা? হ্যাঁ, তোমার নাম বলতে পারবা?
নাম বলো, তোমার নাম কি? অনু। হ্যাঁ, অনু। আচ্ছা, তুমি কি স্কুলে ভর্তি হয়েছ? ভর্তি হও নাই? এই যে আরো কয়েকটা পোলাপান আছে, এগুলি বৈষ্ণব সভার আয়োজন উপলক্ষে এখানে সমাগম হয়েছে। এই যে এদিকে আয়োজন চলতেছে, এই যে পাটা, এই যে রান্নাঘর এটা, তারপর এখানে আবার আয়োজন চলতেছে। এই যে কত কিছুর আয়োজন, মানে পদের শেষ নাই। আলু কবির ডালনার আয়োজন হচ্ছে এখানে, সব রান্নাবার শেষ, এখন কিছুটা বাকি আছে আংশিক। এই যে কত বড় এরিয়া বাড়িটা, আরো আছে, আরো অনেক বিশাল সম্পত্তির ব্যাপার সেবার এখানে। ওপারের রাস্তা, এই যে ঘর। তো বন্ধুরা বুঝতেই তো পারছেন যে কোন বাড়িতে কি আসে বিষয়, বিশাল বাড়ি। বাড়ির খোদ মালিক উনি থাকে ঢাকা, তো বাড়িটার দায়িত্ব আছে আমার শালা। এই যে কিছুক্ষণ আগে পরিচয় করে দিলাম না, শম্ভু। এই যে আবার খড়কুটা, রান্নাবাড়ি খড়কুটা, লার্কি রাখার জায়গা, এই যে লার্কি রাখার ঘর। হ্যাঁ বন্ধুরা বুঝতেই তো পারছেন যে কোন কত বড় বিশাল বাড়ি। ওই মাথা কাপড় দাও। আর এইটা হলো আমার শালার বউ, শালার বউ। নমস্কার। এই যে সবাইকে নমস্কার জানাইছে, সবাইকে নমস্কার জানাইছে। আমার শালার বউ নমস্কার গ্রহণ করবেন সবাই। আচ্ছা এখানে কি কি আয়োজন আছে বৈষ্ণব সভায়? কত পদ? এই যে পদের অভাব নাই। এই কি কি কত পদ কও? মটর ডাল দিয়ে, লাউ দিয়ে, শুকতার ডাল, মুগ ডাল ডাটা দিয়ে, 5 তরকারি দিয়ে একটা নিরামিষ তরকারি, লাউ দিয়ে তরকারি, এরপর কফি আলু দিয়ে একটা অনেক পদ দিয়ে তরকারি, মিষ্টান্ন, আর চালতা টমেটো দিয়ে টক, অন্য ভাত। হ্যাঁ বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এত পদ কি খাবে না সাথে ভাত খাবে, অনেক পদ। এটা আমার শালার ঘর, এখানে আমার শালা থাকে, এই ঘরে আমার শালার খাবে থাকে, এটা শালার নিজের টাকা দিয়ে করা। হ্যালো বন্ধুরা, এইটা আমার হইলো এই যে আমার শালার ছেলে শুভ। এই যে এখন গীতা পাঠ হচ্ছে, গীতা পাঠের পরে কীর্তন হচ্ছে, নাম কীর্তন, সবার গীতা পাঠ করে। বুঝতেই তো পারছেন যে কত বড় বিশাল বাড়ি, বিশাল সম্পত্তি। শুধু আমার শালা একাই থাকে এই বাড়িতে, পুরা বাড়ির দায়িত্ব আমার শালার উপর। আচ্ছা এখানে আয়োজন চলতেছে, এখনো আয়োজন শেষ হয় নাই, লোকের সমাগম একটু কম, কিছুক্ষণ পর হয়তো সমাগম বাড়বে। উনি আবার শরম পাইছে তো, ক্যামেরার সামনে কোনো সময় আসে না, দাঁড়ায় না,
লজ্জা, শরম, লজ্জা, ভয়, এই তিনটা জিনিস থাকলে আর অভিনয় করতে পারবা না। এই যে কি বিশাল বাড়ি, মানে ক্যামেরা আমি যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি আপনাদের। আপনারা ভাবুন যে বাড়িটা কি অবস্থায়। এই যে দেখতেছেন ওই সাইডে যা কিছু দেখা যায় সবই বাড়ির সম্পত্তি। এই যে বাথরুম, এই যে বাথরুম। আমি আবার রাস্তার সাইডে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে দেখুন, এই যে দেখুন, বাড়ির মালিক কিন্তু থাকে ঢাকা, আমার শালার কাকা শ্বশুর। দেখুন বিশাল বাড়ি। বিশাল বাড়ি। এই জায়গাটা হলো মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রাম। গ্রামের নাম হলো পাঁচগাঁও। সব মাচাঙ্গর। এই এলাকায় যার কিছু নাই তার একটা মাচাঙ্গর আছে। এই তো মাচাঙ্গর একটা 7-8 লাখ টাকা খরচ যায় একটা ঘরে। একটা ঘর তৈরি করতে 7-8 লাখ টাকা খরচ। এই যে দেখতে পাচ্ছেন যা আছে সব মাচাঙ্গর, কিন্তু দোতলা। এই সব ঘরগুলি নাকি আবার রেডিমেডও পাওয়া যায়, পাটা পাটে খুলে এনে তারপরে ওই মাচার উপরে বসিয়ে দেওয়া হয়। ওই যে দেখেন এই রাস্তা, ইউনিয়ন পরিষদের রাস্তা। এই রাস্তা দিয়ে যায় আবার হাসাইল বাজার। হাসাইল বাজার যেটাকে বলা হয় ইলিশ মাছের বাজার, ইলিশ মাছের জন্য বিখ্যাত। এই যে রাস্তা। এই যে আমি আবার যাচ্ছি বাড়ির দিকে। এইটা আবার আলাদা সীমানা মনে হইতে পারে। এইবারের সীমানা আমার শালায় যেটার মধ্যে দায়িত্ব আছে, এইবারের সীমানা এটা। এই যে দেখেন কি অবস্থা, কত বড় সম্পত্তি, কত বিশাল বাড়ি, গাছপালা, আম গাছ। আমের দিনে আম মাটিতে পড়ে থাকে, খাওয়ার মতন লোক নাই, বিক্রিও হয় না। এগুলি আবার এই আমগুলি কুড়িয়ে ঝাড়ু দিয়ে আবার ওই যে গাতা ফেলে দেওয়া হয়। আর আমাদের টাউনে আমের সিজনে 1 কেজি আমের দাম 100 টাকা 80 টাকা, অথচ এইখানকার আম সব গাতা ফেলে। এই যে আম গাছ, কত বড় বড় আম গাছ, সব আম গাছ, সব আম গাছ। এই যে এখন তাদের শরম ভাঙছে, কোনো সমস্যা নাই। এই যে শরম, লজ্জা, ভয়, এই 3টা জিনিস থাকলে অভিনয় করা হবে না, নাচতে পারবা না, গাইতে পারবা না। এই যে এখন শরম ভাঙছে। এই যে এখন আপনাদের সামনে আসছে বন্ধুরা, এই যে শরম ভাঙছে। তোমার নাম কি? জয়া বিশ্বাস। তোমার নাম কি? জদীপ রায়। তোমার নাম কি? আমার নাম অঙ্কিতা রানী রায়। কোন ক্লাসে পড়ো? 2তে পড়ি আমি। তুমি কোন ক্লাসে পড়ো? 2তে। তুমি কোন ক্লাসে পড়ো? 2তে। তোমাদের স্কুলের নাম বলতে পারবা? গারুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমাদের স্কুলের নাম বলো? গারুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, দেখেছেন এতটুকু শিশু বাচ্চা কি সুন্দর ভাবে স্কুলের নামটা বলে দিয়েছে। তোমার স্কুলের নাম বলো? গারুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এই যে আমার, এইটা হইলো আমার নাতিন। আমার নাতিন স্কুলে ভর্তি হয়েছে, এখনো ভর্তি হয় নাই। এই তো জানুয়ারিতে ভর্তি হইবে নাকি? ভর্তি করাবে না? হ্যাঁ, ভর্তি করাইব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার আগামীতে যদি কোনো সময় আসি তাহলে টঙ্গিবাড়ি থেকে কিভাবে পাঁচগাঁও আসতে হয় সেটা আমি দেখিয়ে দিব। উঠাইছি সব উঠাইছি। আর এইটা হইলো আমার স্ত্রীর বড় বোন, মানে আমার দিদি। আচ্ছা, এইটাও আমার দিদি, এইটাও আমার দিদি, দিদি, এইটাও আমার দিদি। এই যে দেখেন বন্ধুরা কত কিছুর আয়োজন। এই যে আমার জন্য হয়তো ধন্যবাদ আর বরাবর বানাবে মনে হয়, রেডি করে রাখছে। এই যে এখন আয়োজন শেষ হয় নাই। তো বন্ধুরা ভাবতেই তো পারছেন আপনারা, বাড়িটা দেখে কিন্তু অবাক হবেন না। এই বাড়িটা স্বাভাবিক, এখানে এরকম ভাবে বাড়ি এখানে স্বাভাবিক।
তো পুরা বাড়িটার দায়িত্বে থাকে আমার এই যে আমার এই ম্যাডামে থাকে, পুরা বাড়ির দায়িত্বে একা একা কিভাবে থাকে, ডর নাই। আশ্চর্যের ব্যাপার। দেখেন আবার যে আমার শালা থাকে ঢাকা, আর আমার শালার বউ এ একা থাকে একটা বাচ্চা নিয়ে, ডেঞ্জারের সাহস। তাই আজকে এই পর্যন্ত রাখি বন্ধুরা, আগামীতে আবার দেখা হবে।